হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কিজ রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে নিয়ে চলে এসেছি সুজির পকোড়া। এটা কিন্তু বাচ্চাদের তো খুবই টেস্টি লাগবে আর বড়দেরও খুব ভালো লাগবে। সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবেও খুব সুন্দর লাগবে, চায়ের সাথেও ভালো লাগবে। তো আশা করছি ভিডিওটা অবশ্যই প্রথম থেকে দেখে আমার মতন করে তোমরাও বানাবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, সকলের সাথে শেয়ার করবে। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। তা চলো শুরু করে দিই আজকের রান্না, সুজির পকোড়া। তো প্রথমেই আমি এখানে সুজি নিয়ে নিয়েছি 150 গ্রাম মতন। সুজিটা দেখতেই পাচ্ছ একদম ফ্রেশ। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু। এখানে আমি 2টো আলু সিদ্ধ করে হালকা একটু ম্যাশ করে নিয়েছি। তো দিয়ে দিলাম আলুটা, আর দিয়ে দেবো এতে আমি পেঁয়াজ কুচি, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি, তো সেটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো এতে ধনেপাতা কুচি, ফ্লেভারটা খুব সুন্দর লাগবে ধনেপাতাটা দিলে, গন্ধটা। আর দিয়ে দেবো এতে জিরের গুঁড়ো 1 চামচ মতন, ছোটো চামচের 1 চামচ মতন দিয়েছি জিরের গুঁড়ো। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, এটাও সেম 1 চামচ মতন। আর দিয়ে দেবো এতে আমি গোলমরিচ গুঁড়ো, যে যেমন ঝাল খাও সে সেরকমভাবেই দেবে, পকোড়া মানে একটু ঝাল ঝাল হবে। আর দিয়ে দেবো এতে আমি নুন স্বাদ অনুযায়ী। এবারে দিয়ে দেবো এতে জল, অল্প অল্প জল দিয়ে মাখতে হবে, যেহেতু আলুটাও একটু মাখা মাখা ভাব, সেই জন্য সেই বুঝে দিতে হবে। তোমরা চাইলে কিন্তু এতে কাঁচা লঙ্কা দিতে পারো কুচি কুচি করে কেটে, আমি দিইনি, আমি গোলমরিচটাই দিয়েছি। তোমরা যদি আরও ঝাল খেতে চাও তো কাঁচা লঙ্কা কুচি কুচি করে দিতে পারো। এই দেখো মাখছি আমি। সুজিটা যেহেতু একটু সময় পরই ফুলে ওঠে, সেই জন্য সেই বুঝেই কিন্তু জলটা দিতে হবে। কারণ আমি এটা 5 থেকে 10 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে এসেছি 5 থেকে 10 মিনিট পর। দেখো সুজিটা সুন্দরভাবে হয়ে গেছে। এবারে এটাকে পকোড়ার আকারে ভেজে নেব। খুব বেশি টাইট হয়নি কিন্তু। এখানে আমি সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এখানে পকোড়াটা ভাজতে কিন্তু সাদা তেলই লাগবে। এই দেখো দিয়ে দিলাম, এরমভাবে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা এখন লো থেকে মিডিয়ামের দিকে রাখবো, হাইয়ে রাখবো না, তাহলে ভিতরটা কাঁচা থেকে যাবে আর বাইরেটা একদম পুড়ে যাবে। তাই জন্য লো থেকে মিডিয়ামে রাখলে কিন্তু ভেতরটাও সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর বাইরেটাও সুন্দর একটা কালার চলে আসবে। তো দেখতেই পাচ্ছ দিয়ে দিচ্ছি একদম পকোড়ার সাইজের। চায়ের সাথে কিন্তু অসাধারণ লাগবে। আর সন্ধেবেলা সস দিয়েও কিন্তু তোমরা স্ন্যাক্স হিসাবেও খেতে পারো, সন্ধ্যের টিফিন। সুজি একটু পেট ভরা ভরাই থাকবে, তা কোনো অসুবিধা হবে না। দিয়ে দিচ্ছি, দেখো একটু সরিয়ে সরিয়ে দিই। দেখো সুন্দরভাবে হয়ে গেছে। এবারে উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি, একটু উল্টে পাল্টে ভেজে নেব সুন্দর করে। উল্টে দিচ্ছি। বাচ্চারাও কিন্তু বেশ পছন্দ করবে। অনেক বাচ্চাই আছে সুজি খেতে চায় না, কিন্তু এরকমভাবে দারুণভাবে রান্না করে দিলে কিন্তু বাচ্চারা অবশ্যই খাবে চেটে পুটে। এই দেখো ভাজা কমপ্লিট। এবারে আমরা এটাকে তুলে ফেলবো। দুপাশই সুন্দরভাবে ব্রাউনভাবে ভাজা হয়ে গেছে, তুলে দিচ্ছি। তুলে দিয়ে একই পদ্ধতিতেই আর যে কটা আছে সেমভাবেই ভেজে নেব। গরম গরম সুন্দর লাগবে খেতে, আর যেহেতু সুজির একটু মচমচে ভাবটাও থাকবে, তো অসাধারণ লাগবে। তো দিয়ে দিচ্ছি
বাদবাকি যে কটা আছে এই যে দেখো দেওয়া হয়ে গেছে। তো এই পর্বটাও আমরা ভেজে নিচ্ছি। তো আমাদের ভাজা একদম কমপ্লিট দুপাশই। তো এবারে নামিয়ে নিয়ে আমরা সার্ভ করে দেবো সন্ধেবেলা সসের সাথে। দেখো দেখতেও কিন্তু অসাধারণ লাগছে সুজির পকোড়াগুলো। আর সাথে যদি থাকে টমেটো সস তাহলে তো কোনো কথাই হবে না। আশা করছি তোমরা একবার অবশ্যই বাড়িতে করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো। আজকের মতন টাটা।